হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এলাম গলিয়াখালী সমুদ্র সৈকতে। আমরা এই সমুদ্র সৈকতে কিভাবে গিয়েছি এবং কি কি জিনিস উপভোগ করেছি তা বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। গলিয়াখালী সি বিচ এটি সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা প্রথমে সীতাকুণ্ড বাজার থেকে 200 টাকায় সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম গলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। গলিয়াখালী সি বিচ এটি স্থানীয়দের কাছে মুরাদপুর সি বিচ নামে পরিচিত। দেখতে দেখতে অবশেষে আমরা চলে এলাম গলিয়াখালীতে। এখান থেকে আমাদের 5 মিনিট হেঁটে যেতে হবে ওই সি বিচের কাছে। জোয়ারের সময় এদিক দিয়ে পানি ভরে যায়, ওই সময় বোট দিয়ে যেতে হয়। আমরা এসেছি ভাটার সময়, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। অবশেষে চলে এলাম আমরা গলিয়াখালী সি বিচে। এখানে এসে দেখবেন ছোট ছোট অনেক দোকানপাট রয়েছে। আপনারা চাইলে ওইখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। এটি এখনো তুলনামূলকভাবে কম পরিচিত হওয়ার জন্য এখানে ভিড় কম থাকে। ফলে যারা শান্ত ও নিরিবিলি প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য এটি পারফেক্ট একটি জায়গা। এখানে মূল আকর্ষণ হলো সাগরের পাশে বিস্তৃত সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর বা সবুজ গালিচা। একে অন্য অন্য সমুদ্র সৈকত থেকে আলাদা করেছে। এখানে প্রচুর পরিমাণে কেওড়া বন রয়েছে, যা এই সাগরকে ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ দিয়েছে। কেওড়া বনের মাঝ দিয়ে যাওয়া খাল এবং গাছের শ্বাসমূল দেখা যায়। সবুজ ঘাসের মাঝে প্রাকৃতিকভাবে জেগে ওঠা আঁকাবাঁকা নালা বা খালগুলি জোয়ারের সময় পানিতে ভরে ওঠে, যা এখানে এক অসাধারণ দৃশ্য তৈরি করে। এবং আপনি চাইলে এখানে বসে সূর্য উদয় বা সূর্য অস্তের অসাধারণ দৃশ্য দেখতে পারবেন। এবং আপনি চাইলে জেলেদের বোটে করে সাগর থেকে ঘুরে আসতে পারেন। তো গাইস, আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।